আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দেখাবো তরমুজের পুডিং। তো আমি এখানে ফ্রোজেন করা তরমুজ এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। যেহেতু এই তরমুজগুলো আমার আব্বা আগের দিন এনেছিল, তো আমি সবটা তরমুজ কেটেছি, ভেবেছি এই তরমুজটা সবাই খেতে পারবো, কিন্তু খেতে খেতে যখন দেখি এই তরমুজটা শেষ হচ্ছে না, তখন কি করব, ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি এই তরমুজগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এই তরমুজের প্রাণ ঠান্ডা করা শরবতও খেতে পারেন। বাংলাদেশে ইদানিং প্রচুর গরম পড়েছে, এই গরমের মধ্যে আমরা এই তরমুজের শরবত খেতে পারি একদম কলিজা ঠান্ডা করার মতো। তো আমি এখানে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি ব্লেন্ড করে, যেহেতু এটা আমি ফ্রোজেন করে রেখেছি। তো এভাবে ছেঁকে তারপর এটা থেকে যখন পানি বা এই তরমুজের রসটা বের হয়ে যাবে, তখন আমি এই রসটা থেকেই তরমুজের পুডিং তৈরি করব। তো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর আমি পানিটা আলাদা করে নিয়েছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, শুধু তরমুজের যে রসটা সেটাই নিয়েছি। আর নিয়েছি এখানে আগার আগার পাউডার, যেটা না হলেই নয়, এটা না হলে আমার এই পুডিংটা জমবে না। সেজন্য এখানে আমি হালকা কিছু আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। এটা আমি গরম পানি দিয়ে মিশাবো না, এটা তরমুজের এই ঠান্ডা পানি দিয়েই আমি এই আগার আগার পাউডারটা মিশিয়ে একটা বাটিতে রেখে দেব। তাছাড়া এই তরমুজের কালারটা এমনিতেই লাল, আমি তারপরেও হালকা একটু ফুড কালার অ্যাড করে দেব, যাতে করে কালারটা আর একটু লাইট আসে। সেজন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। তো এভাবে নাড়াচাড়া করে যখন নাকি দেখব একটু ঘন হয়ে আসছে, তখন আমি চিনিটা দিয়ে দেব। চিনি দিয়েও যতক্ষণ পর্যন্ত ঘনত্ব না আসে, ততক্ষণ পর্যন্ত আমি এই রসটা জাল করতে থাকবো। আর আমার একটু ঘন হয়ে আসলে আমি তখন আগার আগার মেশানো যে রসটা আমার বাটিতে রেখে দিয়েছিলাম, তখন সেটা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি দুইটা বাটিতে ঢেলে নেব। আর এটাকে আমি ডিপ ফ্রিজে, একটু ঠান্ডা হয়ে গেলেই আমি ডিপ ফ্রিজে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত এটা না জমে। তো দেখো বন্ধুরা, আমার এই তরমুজের পুডিংটা জমে গেছে। এখন আমি ফ্রিজ থেকে বের করে অন্য একটা প্লেটে ঢেলে নেব, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তরমুজের পুডিং। কার কার আমার এই তরমুজের পুডিংয়ের রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আমি চেষ্টা করব আবারও তোমাদের দেওয়ার জন্য, যদি তোমাদের রিকোয়েস্ট থাকে। তো এই যে বন্ধুরা, খুব সুন্দরভাবে জমে গেছে।